নমস্কার বন্ধুরা, তো আমার চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজ আমি ঘুম থেকে উঠেছি খুব তাড়াতাড়ি, মানে কি বলবো, বাবার বাড়িতে আসলে মানুষ দেরি করে ওঠে। আমার ঘুম ভাঙে 5:30 6টা, এর মধ্যে ঘুম ভাঙবে, কোনো কিছু করার নেই, মানে যেটা সময় হয় আর কি। যতই ভাবি অনেকক্ষণ ঘুমাবো কিন্তু হয় না। কিন্তু দেখো, মা চা এনে রেডি করে মানে একদম সামনে দিয়েছে, নাও চা। যাই হোক, মায়ের ভালোবাসা মানে কি বলবো, যতই তুমি বড় হয়ে যাও না কেন, মায়ের কাছে কিন্তু আমরা ছোটই থাকি। খুব ভালো লাগে বেশ। তো যাই হোক, মা করেছিল চাপাটি, মানে রুটি দিয়ে একদম তেল ছাড়া, বেশ কড়া কড়া টাইপের রুটি। তা সেটা দিয়ে একটু খেয়ে দেখেছিলাম কেমন লাগছিল। আর ছিল পরোটা। তো যাই হোক, তাড়াতাড়ি করে সকালে চা রুটি খেয়ে নিয়েছি। তারপরে বাজার থেকে নিয়ে এসেছিলাম লাল শাক, তারপরে নিয়ে হচ্ছে পাবদা মাছ, আর হচ্ছে তেলাপিয়া মাছ। তো মা বললো আজকে তুই রান্না করবি, তোর হাতে রান্না খাবো। তো বললাম ঠিক আছে, সবসময় তো মাই রান্না করে, তো ভাবলাম আজকে আমিই করি। তো মা এদিকে পুজোর সব কিছু গোছাচ্ছে, পুজো দেওয়ার জন্য ফুল টুল থেকে শুরু করে ঘরটার মোছাগুলো মাই করছে। আমি রান্না ডিপার্টমেন্ট নিয়েছি, রান্না করবো তাই। তো যাই হোক, আমার এই পাবদা মাছ রান্না করতে গেলে এত বিরক্ত লাগে কেন জানো, মাছ ভীষণ ফোটে, ভীষণই পরিমাণে। সে মানে আমি গ্যাসের থেকে 1 মাইল দূরে রয়েছি, কি বলবো, মানে অনেকটা দূরে। তো যাই হোক, প্রথমে কিন্তু আমি ভেজেছিলাম হচ্ছে তেলাপিয়া মাছ। তেলাপিয়া মাছটা আগে ভেজে নিচ্ছি। যেহেতু তেলাপিয়া মাছটা তো অতটা ফোটে না, অসুবিধা নেই, কিন্তু পাবদা মাছ ভাজতে গেলে ভীষণ বিরক্তকর মাছ। কিছু করার নেই, ভাজতেই হবে এক এক করে। তো ভেবেছিলাম পাবদা মাছ কীভাবে রান্না করবো, ধরলাম না সর্ষে বাটা দিয়ে করি, ওটাই বেশি ভালো লাগে। আসল কথা, পাবদা মাছ সর্ষে বাটা দিয়েই ভালো লাগে, অন্য কিছু দিই না। তো যাই হোক, তেলাপিয়া মাছটা ভাজা খাওয়া হবে, কিছু রেখে দেওয়া হবে, সব মাছ তো খাওয়া সম্ভব না এত মাছ। তো পাবদা মাছটাই সর্ষে বাটা দিয়ে করবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। তো মা বলছে সাবধানে রান্না করিস। আর সত্যি কথা বলতে, আমি রান্না করতে গেলে আমার হাতে তেল ছিটবেই, এখানে পোড়া ওখানে পোড়া। রান্না করতে গেলে এটা আমার একটা চিহ্ন, কিছু করার নেই। আমি জানি অনেকের সাথে কিন্তু হয়, এটা সব স্বাভাবিক, শুধু আমার সাথে না, অনেকের সাথেই হয়। মাছ ভাজতে গেলে পাবদা মাছ ভাজছি, আমি 1 মাইল দূরে চলে যাচ্ছি। কিছু করার নেই, এক এক করে মাছগুলো ভেজে নিচ্ছি। আর সাইডে মোটামুটি আমি মশলাপাতিগুলো গুছিয়ে নিয়েছি, যেহেতু এক এক করে ভাজতে হবে। মাছ ভাজা হয়ে গেলে আমি লাল শাকটা ভাজবো। তো লাল শাক ধুয়ে টুয়ে একদম কেটে কুটে রেডি করে রেখেছি। আর তো আর কি বলে, শাকে দিয়েছিলাম হচ্ছে কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছিলাম রসুন। কে কে কিন্তু রসুন দিয়ে খাও শাক বলবে, অবশ্যই কমেন্টে জানাবে। আমি কিন্তু শাক সবসময় রসুন দিয়ে খেতে বেশি পছন্দ করি। সব রকম শাক না, আমার ভালো লাগে। লাল শাক তো অনেকভাবেই করা যায়, ঘি টি দিয়ে, বাদাম টাদাম দিয়ে, কিন্তু আমার কাছে নর্মাল রসুন কালো জিরে দিয়ে শাকটা বেশি ভালো লাগে। যেহেতু শাকটায় রসুনটা দিলে কিন্তু স্বাদটা পরিবর্তন হয়ে যায়। অনেকেই আবার সামান্য কালো জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে খায়, যেরকম আমার শাশুড়ি মা এটাই পছন্দ করে, রসুনটা অ্যাভয়েড করে, ভালো লাগে না যাওয়াই। যাই হোক, কিন্তু আমি রান্না করলে আমার শাশুড়িমা বলে যে না, তোমার হাতে শাকটা বেশ ভালোই হয়। তো যাই হোক, লাল শাক খেতে তো খুবই ভালো লাগে। তো সামনে পেয়েছিলাম বাজারে, মাকে বললাম একাটি শাকই নিয়ে নাও, লাল শাকটা। বাড়িতে রান্না করতে গেলে, মানে রান্নায় আমি মনে করি একটা শাক থাকা খুব ভালো। আর না পেলে তো কিছু করার নেই। যাই হোক, শাকটা এদিকে রান্না হচ্ছে। তো আমি হাতে বেটে নিচ্ছি সর্ষে, আদা, একটু আদা, একটু জিরে আর কাঁচা লঙ্কা। আমি যেন সর্ষে, আদা আর জিরেটা বেটেছি, কিন্তু কাঁচা লঙ্কাটা বাটতে ভুলে গেছি কথায় কথায় মায়ের সাথে। আমি যেই সর্ষে, আদাটা আর একটু পেঁয়াজ ফোড়নে দিয়েছি, তখনই মনে পড়েছে হায়, আমি তো লঙ্কা বাটিনি। সাথে সাথে নামিয়ে দিয়ে তারপরে আমি লঙ্কাটা তাড়াতাড়ি বেটে হাতে, তারপরে কিন্তু আমি মশলাটা দিয়েছিলাম। একদম মানে কি বলবো, অন্যমনস্ক হলে রান্নায় খুব সমস্যা হয়ে যায়। তো আমি একটা গল্প করি, মনে পড়লো হঠাৎ করে। আমার মা একদিন রান্না করেছিল খাসির মাংস। তা মা আমাকে বললো যে তুই আমাকে একটু মশলাটা করে দে, তাহলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। আমি ঠিক আছে, করে দিচ্ছি। আদা জিরে লঙ্কা সব পেস্ট করে দিয়েছি, ভালো কথা। আমার মা কী করেছে, ধরো প্রথমে আদা জিরেটা পেস্ট করেছি, আদা রসুন যেটা হয় সেটা পেস্ট করে একটা বাটিতে রেখেছি, আর একটা বাটিতে রেখেছিলাম হচ্ছে ওই আদা জিরে যেটুকু থাকে মিক্সিতে, তার মধ্যে লঙ্কাটা দিয়ে দিয়েছি। মা ওই কী করেছে, লঙ্কাটা দিয়ে ভেবেছে লঙ্কা আদা জিরে সব একসঙ্গে আমি পেস্ট করেছিলাম, তাই সেটা দিয়ে পুরো রান্না করেছে। মোটামুটি মা আদা জিরে দেয়নি মাংসতে। কেমন বলো তো, ওই মিক্সির বাটিতে যেটুকু গায়ে লাগানো থাকে ওই লঙ্কার সঙ্গে ছিল, সেইভাবেই মা রান্না করেছে। তো আমাকে যখন মানে কষা মাংস দিয়েছে, আমি ভালোই লেগেছে খেতে, খারাপ হয়নি। পরে যখন বাটি উল্টে দেখে আদা রসুন সেইভাবে মা দেয়নি, আমি তো ভাই অবাক, কিছু বলিনি। মা আমাকে দিল হদ্দ বকা, কিছু করার নেই, কী করবো বলো। তো
তো যাই হোক পরে মা আবার সেটাই একটু মশলাটা কষিয়ে কী বলো তো, একবার রান্না হয়ে গেলে পরে মশলা দিলে সেই স্বাদ পাওয়া যায় না, কিন্তু খারাপ হয়নি, কিছু করার নেই। তাই ভাবছি রান্নার মধ্যে একটু অন্যমনস্ক হলে কিন্তু আর হবে না, রান্না একধানেই মানে একদম করা লাগবে। তো যাই হোক, রান্না তো দেখো অলমোস্ট হয়ে গেল। সর্ষে বাটা খেতেও বসে পড়েছি। সর্ষে বাটা পাবদা মাছটা আমি রান্না করেছি, এত টেস্ট হয়েছে। মা বলছে কি যে কি বলে তোমার শাকটা বেশি খাওয়া হয়ে গেছে, লাল শাক ভাতটা দিয়ে। কিন্তু অ্যাকচুয়ালি আমার মা সর্ষে বাটাটা বেশি খায় না, খুব গ্যাস হয়ে যায়। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু আমরা চলে গেছিলাম বিকালে একটু চা খেতে। আমার মা হচ্ছে প্রচণ্ড ভালোবাসে চা, সকালে খাইনি, ওনার মাথা যন্ত্রণা করছে। তো বললাম চলো তাহলে একটু ঘুরেও আসি আর চাটাও খেয়ে নিই তোমার। তা মা চা খাচ্ছিল, তা মাকে বললাম চা কেমন হয়েছে, বলছে মোটামুটি, যেহেতু উনি ভালো মানে চাটা ভালো বানায়। তো যাই হোক, মার কাছে মোটামুটি লেগেছে, মানে যা বানিয়েছে তাই খাও, কিছু করার নেই। তো আমরা আসার সময় ভেবেছিলাম একটু পায়েস করব, তার জন্য গিয়েছিলাম দোকান থেকে নিয়ে এসেছিলাম হচ্ছে এই যে গুড়, আর এদিকে প্যাকেটের দুধ তো সচরাচর খুব কমই পাওয়া যায় আমাদের এখানটায়, পাওয়াই যায় না বললে চলে। কখন ঘুষ আসবে না আসবে কোনো ঠিক নেই। হ্যাঁ, দোকান থেকে কিনে নিয়ে আসো। তো সেই সূত্রে মা নিয়ে এসছে এই দুধটা, ভালো দুধ, খারাপ না। প্যাকেটের দুধ একান্ত, আমি জানতাম প্যাকেটের দুধ তত ভালো হয় না, পাতলা হয়, কিন্তু ভালো, খারাপ না। মিষ্টির দোকান থেকে নিয়েছিলাম এই দুধটা, 1.5 কিলো নিয়েছিলাম। আর গোবিন্দভোগ চাল নিয়ে এসে আর গুড় নিয়ে এসে, আর এদিকে কিছুটা কাজু দিয়ে দেবো, অল্প পরিমাণে, বেশি দেবো না। তো যাই হোক, মা কিন্তু বসিয়ে দিয়েছে পায়েস। এদিকে দুধটা জাল দিয়ে নেবে, তারপরে চালটা দিয়ে বেশ জাল দিতে থাকবে। তো অনেক দিন পায়েস খাওয়া হয় না। তো যাই হোক, মা বলছে আমি রান্না করছি দিয়ে পায়েসটা। আর শেষবেলায় কিন্তু গুড়টা দিয়ে দিয়েছিল। গুড়টা যে একদম টাটকা গুড়, খুব ভালো, মিষ্টির দোকান থেকেই নিয়েছি, খুব ভালো গুড়টা। বেশি মিষ্টি হলে কিন্তু পায়েস ভালো লাগে না, অনেকে আবার বেশি মিষ্টি পছন্দ করে, কিন্তু আমাদের বেশ ভালো লাগে। একটু হালকা মিষ্টি থাকবে, মানে ভীষণ মিষ্টি হবে না আর একদম কমও হবে না, মোটামুটি। তো এটা কী গুড় বলে জানি না আমি, ঝোলা গুড় না কী বলে। তো পাটালি গুড়টা পাইনি বলে এই গুড়টাই নিয়েছে। একদম গুড়টা খুবই ভালো, মিষ্টি দোকানে কাকুটাই বলেছে আমরা ওই মিষ্টিতে এইসব গুড়ই ইউজ করি, নিয়ে যেতে পারিস। তো যাই হোক, নিলাম। কালারটা দেখো কি সুন্দর এসছে গুড়ের। তো যাই হোক, মার মোটামুটি রান্না হয়েই গেছে, এই যে নামিয়ে দিচ্ছে। এখন এটা একটু ঠান্ডা হলেই ভালো লাগবে খেতে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করো আর পাশে থেকো আমার।